আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চীনের হাঁসের মাংস রান্নার রেসিপি। নারিকেলের দুধ দিয়ে চীনের হাঁসের মাংস রান্না। মাংসের সঙ্গে কিন্তু আমি আলুও দিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন রান্নাটা খুবই মজা হয়েছে। আসলে এই রান্নাটা খেতে খুবই মজা ছিল, দেখতেও খুবই লোভনীয় হয়েছে। তো চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমেই আমি এখানে মাংসগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমেই নারিকেলের দুধ দিয়ে দিব। এবার এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার দিয়ে নিব শুকনো মরিচ বাটা। এবার দিয়ে নিয়েছি জিরা গুঁড়া। এবার দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়া। এবার দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। এই তো দেখুন বলক চলে এসেছে রান্নায়। তো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব খুব ভালোভাবে। নারিকেলের দুধটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন মাংসের তেলটা একটু বেশিই বোঝা যাচ্ছে। নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্নাটা করে নিব। মাংসটা কষানোর কাছেই মাংসের টেস্ট নির্ভর করে। আর হাঁসের মাংসটা একটু বেশিক্ষণ ধরে কষালে আলাদা করে হাঁসের মাংসের কোনো গন্ধ বা কোনো ঘ্রাণ থাকে না। অনেকেই হাঁস গন্ধ লাগে বলে খায় না। তো এইভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিলে গন্ধটা আর থাকবে না। আমি অফ ক্যামেরায় এখানে লবণ হলুদ দিয়ে ফেলেছি, তো এই জন্য দেখাতে পারিনি। এই তো খুব সুন্দরভাবে মাংসটা এভাবে আমি কষিয়ে নিব। রান্নাটা আমি মাটির চুলায় করছি, এজন্য রান্নাটা খেতে আরো বেশি লোভনীয় হবে। এই তো এখানে আমি ঝোলের জন্য আবারও নারিকেলের দুধ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে রান্নাটা করে নিব। এই তো মাংসের রান্নায় বলক চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় লাগছে এখন থেকেই দেখতে। তো আমি আগে থেকে 2টা আলু কেটে ভেজে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিয়েছি এখানে। দেখেই বুঝতে পারছেন রান্নাটা খেতে খুবই সুন্দর এবং মজা হয়েছে। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, প্রায় নামিয়ে নিলেই হয়ে যায়। এই তো নামিয়ে নিয়েছি, দেখুন খুবই লোভনীয় লাগছে দেখে। এই তো আজকে চীনের হাঁসের মাংস রেডি। তো দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু সত্যি খুবই মজা ছিল, অসম্ভব মজার হাঁসের রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।